নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আমি সমরেশ সরকার। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ষষ্ঠ সেমিস্টার বাংলা মেজর সিলেবাসের DS-13 একটি অন্যতম উপন্যাস আছে তোমাদের, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেটি 1920 সালে এটি রচিত হয়েছিল। এই উপন্যাসটি একটি জটিল উপন্যাস, কারণ এখানে সুরেশ, মহিম এবং অচলাকে নিয়ে যে মনস্তাত্ত্বিক আবর্তে একটা মানসিক সংঘাত এখানে তৈরি করা হয়েছে, যার ফলে এই উপন্যাসটি জটিল থেকে আরও জটিলতর অবস্থায় পৌঁছে গেছে। তবে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই অ্যাসুরেন্স আপনাদেরকে দিতে পারি যে আদৌ জটিল নয়। আমরা এমনভাবে এই উপন্যাসের যে প্রশ্নপত্রগুলো সাজিয়েছি, অর্থাৎ সাজেশন আকারে, যা আগামী পরীক্ষায় তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। সুতরাং তোমরা দেখতে থাকো, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও। চলো আজকে সাজেশন আমরা প্রকাশ করি গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শুরুতেই আমরা যে কথাটা বলছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যতম কালোজয়ী মাইল ফলক এই গৃহদাহ উপন্যাস। আর সেই উপন্যাসটি থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে তিনটি পর্যায় থেকে। একটি পর্যায় হলো চরিত্র বিশ্লেষণ, 2 নম্বর পর্যায় হলো বিষয়বস্তু, 3 নম্বর হলো সমাজচিত্র সম্পর্কে। তো প্রথমে আমরা যে চরিত্র বিশ্লেষণ সম্পর্কে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বিগত পরীক্ষাগুলো এসেছে তার বিশ্লেষণ করে ধারাবাহিকতা বজায় রেখে একদম ব্লু প্রিন্ট আমরা তৈরি করেছি। 1 নম্বর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট, তোমরা 3 স্টার্স দিয়ে রাখো। গৃহদাহ উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হিসাবে অচলার অন্তর্দ্বন্দ্ব ও ট্র্যাজেডি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ষষ্ঠ সেমিস্টারের জন্য। 2, গৃহদাহ উপন্যাসে বিমলার চরিত্রটি অচলার চরিত্রের বৈপরীত্য ফুটিয়ে তুলতে কতখানি সহায়ক হয়ে উঠেছে। এটি ঘরে বাইরে উপন্যাস এবং গৃহদাহ উপন্যাসের সংমিশ্রণে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। এই প্রশ্নটি মাঝে মাঝে আসে। 3, গৃহদাহ উপন্যাসে সুরেশ ও মহিম 2 বিপরীতমুখী চরিত্রের তুলনামূলক আলোচনা করো এবং সেই আলোচনায় কাহিনীতে তাদের ভূমিকা নিরূপণ করো। সুরেশ চরিত্রটি খলনায়ক নাকি পরিস্থিতির শিকার, উপন্যাসের আধারে বুঝিয়ে দাও। মৃণাল চরিত্রটির সার্থকতা বিচার করো। অচলার বিপরীতে মৃণাল চরিত্রটি কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। এই 4টি প্রশ্ন তোমাদের প্রথমত চরিত্র নির্ভর প্রশ্ন। এই 4টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই। আমরা ভিডিও শেষে বা আমরা বলে দেবো 3টি প্রশ্ন দিয়ে দেবো, তোমরা অপেক্ষা করে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো যে কোন 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য উপযোগী। শুধু 10 নম্বর নয়, এখানে আমরা তোমাদের 5 নম্বর যে টিকা আসবে সেটাও কিন্তু আমরা বলে দেবো, যা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। গৃহদাহ উপন্যাসের বিষয়বস্তুর নিরিখে তোমাদের যে প্রশ্নগুলো আসছে, গৃহদাহ উপন্যাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে সার্থকতা বিচার করো, অথবা গৃহদাহ উপন্যাসটিতে গৃহদাহ এই নামকরণের সার্থকতা বা যুক্তিযুক্ত কিনা এই গৃহদাহ তা আলোচনা করো। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অচলার মানসিক দোলাচল এবং সমাজ ও ব্যক্তির সংঘাত এই উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে। এই 3টি প্রশ্ন গৃহদাহ উপন্যাসের বিষয়বস্তুর নিরিখে তোমাদের পরীক্ষায় আসে। এবার আমরা 3 নম্বর যেটা বলছিলাম, সমাজ দিক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। গৃহদাহ কেবল গৃহের দাহ নয়, অন্তরের দাহ, উক্তিটির আলোকে উপন্যাসের মূল সুরটি বিশ্লেষণ করো। 2, তৎকালীন হিন্দু ও ব্রাহ্ম সমাজের দ্বন্দ্ব গৃহদাহ উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এটা হলো তো আমাদের 10 নম্বরের প্রশ্ন। 3টে প্যাটার্ন আমরা রেখেছি, চারিত্রিক দিক থেকে, 2 কাহিনী বিশ্লেষণের দিক থেকে, 3 সামাজিক দিক থেকে। এই 3টি পর্ব থেকে তোমাদের প্রশ্ন প্রধানত পরীক্ষায় আসে। আমরা আরও বলে দেবো, শর্টকাটে আমরা বলে দেবো যে কোন 3টি প্রশ্ন করলে তোমাদের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এবার আমরা 5 নম্বর প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্ন আলোচনা করার আগে আমরা তোমাদের কাছে একটি প্রশ্ন রেখে দিই। প্রশ্নটি তোমরা উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং তোমরা দেবে, আমি জানি, কারণ ইতিমধ্যেই তোমাদের
এই গৃহদাহ উপন্যাসটি পড়া হয়ে গেছে। গৃহদাহ উপন্যাসের একটি অন্যতম নারী চরিত্র অচলা। এই অচলার স্বামীর নাম কি? অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে, এবং জানিয়ে দেওয়ার সাথে সাথে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাকে এবং তোমার বন্ধুকে আমাদের শেষের কবিতার বৃহৎ পরিবারের পক্ষ থেকে একটু অনুরোধ করবে। তো এসো আমরা 5 নম্বরের প্রশ্ন আলোচনা করি। গৃহদাহ কেবল গৃহের দাহ নয়, অন্তরের দাহ। এটি উপন্যাসের নামকরণের সার্থকতা বা মূল থিমের সাথে যুক্ত এই কথাটি। আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া আর কামনার আগুনের সংসার ছারকার হওয়া, এই দুইয়ের তুলনা করতে হবে তোমাদের। 2, পরের ঘরের স্ত্রী চুরি করা যায়, কিন্তু পরের ঘরের লক্ষ্মীকে তো চুরি করা যায় না। সুরেশের অনুশোচনা বা উপলব্ধি এটি। সে অচলাকে শারীরিকভাবে কাছে পেলেও তার মন বা গৃহিণী সত্তাকে সুরেশ পায়নি। দিদি, তুমি তো সব ত্যাগ করে এলে, কিন্তু শান্তি কোথায়? এখানে মৃণালের শান্ত ও ত্যাগী রূপের বিপরীতে অচলার অশান্ত জীবনের তুলনা করতে হবে। অর্থাৎ এই যে 3টি লাইন আমরা বললাম, এখানে তোমাদের প্রশ্নটা আসে কে বলেছে, কখন বলেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দেবো কীভাবে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে তোমরা ভালো নম্বর পাবে। মানুষের মন কি এক উপাদানে গড়া? এই আক্ষেপের আলোকে কোনো নির্দিষ্ট পরিস্থিতির ব্যাখ্যা করো। আবার বলছি, মানুষের মন কি এক উপাদানে গড়া? এই আক্ষেপের আলোকে কোনো নির্দিষ্ট পরিস্থিতির ব্যাখ্যা করো। অচলার প্রতি মহিমের উদাসীনতা বা নির্লিপ্ততা কি কাহিনীকে পরিণতির দিকে নিয়ে গেছে? সংক্ষেপে আলোচনা করো। এবার তোমাদের যেটা বলে দেওয়ার কথা, তোমরা এই 5 নম্বরের প্রশ্ন লিখতে গেলে তোমরা অনেকেই লেখো, ভালো লেখো, তবুও আমরা একটু সংযোজন করে দিতে চাই। যেটি উত্তরের প্রথমে তোমরা যেটা লিখবে, পরিষ্কারভাবে লিখবে, আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই কথাটি কিন্তু অবশ্যই তোমরা লিখবে। আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এটা অবশ্যই তোমরা দেখবে। আর সুযোগ পেলে তোমরা মূল উপন্যাসটা পড়বে, কারণ এই মূল উপন্যাস থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ লাইন তুলে তোমাদের প্রশ্ন আসে। তবে আমরা যে লাইনগুলো তোমরা তুলে প্রশ্ন করে দিয়েছি, অবশ্যই এর থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার আমরা যেটা প্রথমে বলছিলাম যে 3টি প্রশ্ন আমরা বড় প্রশ্ন দিয়ে দেবো। কোন বড় 3টি প্রশ্ন তোমরা একটু দেখে নাও। গৃহদাহ উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হিসাবে অচলার অন্তর্দ্বন্দ্ব ও ট্র্যাজেডি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স। সুরেশ ও মহিম এই দুই বিপ্লবী চরিত্রের তুলনামূলক আলোচনা করে উপন্যাসের কাহিনী বিন্যাসে তাদের ভূমিকা নিরূপণ করো। মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে গৃহদাহ উপন্যাসের সার্থকতা বা নামকরণের সার্থকতা। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স। অচলার মানসিক দোলাচল এবং সমাজ ও ব্যক্তির সংঘাত এই উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো। 3, গৃহদাহ কেবল গৃহের দাহ নয়, অন্তরের দাহ, উক্তিটির আলোকে উপন্যাসের মূল সুরটি বিশ্লেষণ করো। তোমাদের সবশেষে যেটা বলবো, আমরা এই প্রশ্নগুলো তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেবে। তাই জানিয়ে দেওয়ার আগে যে কথাটা তোমরা লিখবে, তোমার নাম পরিষ্কারভাবে লিখবে এবং তোমার কলেজের নাম লিখে আমাদেরকে জানিয়ে দেবে। আমরা চেষ্টা করব তোমার পাশে থাকার জন্য, কারণ এ পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, আরও বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের বৃহৎ যে পরিবার, সেই পরিবার থেকে উপকৃত হয়েছে এবং তোমরাও উপকৃত হবে, এটুকু আশা রাখি। যাওয়ার আগে যে কথাটা আমরা বলি, যদি আমাদের এই চ্যানেলটি তোমার ঠিক মনোমতো হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এইরকম এডুকেশন ভিডিও আমরা সবার আগে তোমার কাছে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। সকলেই ভালো থাকো, সুন্দর থাকো। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের সাথে এরূপভাবে আমাদের দেখা হবে।